আমরা সরকারকে এই বার্তা দিতে চাই, আমরা শান্তিপ্রিয় সুশৃঙ্খল শিক্ষকরা এখনো শান্ত রয়েছি, আমাদেরকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না। কারণ শান্তিপ্রিয় মানুষ যখন অশান্ত হয় তখন এই মানুষগুলো বিদ্রোহী হয়ে ওঠে, আর এই বিদ্রোহী মানুষকে কোনো বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যেই ঠিক দুপুর 12টায় আমরা কালো পতাকা মিছিল বের করব। দুইটা প্রতিবাদে, একটি হচ্ছে রাষ্ট্রের শিক্ষকদের প্রতি যে অবহেলা এবং হৃদয় দিয়ে শিক্ষাকে এবং শিক্ষককে, শিক্ষার্থীদেরকে রাষ্ট্র যে অন করে না, এটার প্রতিবাদে। আর আমাদের অপদার্থ অথর্ব ব্যর্থ শিক্ষা উপদেষ্টা, তার অসৌজন্যমূলক ব্যবহার এবং তাকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহারের দাবিতে এবং অবিলম্বে আমাদের 3টি যে সিদ্ধান্ত হয়েছিল 13 আগস্টের মিটিংয়ে, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দাবিতে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রতিবাদ সমাবেশটি আমরা শুরু করব ইনশাআল্লাহ। সরকার বাহাদুর আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদেরকে কোনো ধরনের কোনো পাত্তা দিচ্ছেন না, বরঞ্চ আরও আমাদেরকে 500 টাকা বাড়ি ভাড়া দিয়ে অপমানিত করেছেন। আমরা এর প্রতিবাদ জানানোর জন্য আজকে 6 দিন যাবৎ এই শহীদ মিনারে আমাদের অবস্থান। আমরা সরকারকে আরও জানিয়ে দিতে চাই, আমাদের দাবিগুলো যদি 3টা দাবি যদি না মানা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হব। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। পর্যায়ে পর্যায়ে আমরা মহাসমাবেশ করেছি, আমাদের নেতৃবৃন্দদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরেও তিনি কিন্তু এখন এসে উনি হঠাৎ করে বলছেন যে এই বাজেটে সম্ভব নয়। আমরা বলেছি আমাদের সুযোগ্য নেতৃত্ব যিনি বহন করে চলেছেন অধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন আজিজি স্যার, উনি বলেছিলেন যে যদি এই বাজেটে সম্ভব না হয় তাহলে এখন 10% এবং সামনের বাজেটে আর 10% আমাদের বাড়ি ভাড়া 20% দিতে হবে, এবং এখানে সামনে বাজেটে সমন্বয় করলে আমাদের তাতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমরা দেখলাম অত্যন্ত দুঃখের বিষয়, যিনি শিক্ষক নন, যিনি আমাদের শিক্ষক সমাজের এখন কেউ নয়, সেই হচ্ছে যে সেলিম ভুইয়া এবং তার সাথে যে আরো দুজন জাকির হোসেন এরা রয়েছে, এরা সচিবালয়ের পিছন দরজা দিয়ে ওই শিক্ষা উপদেষ্টাকে মোটিভেট করে আমাদেরকে কোনো ক্রমে মানে ফকিরের যেমন ভিক্ষা, এই 5% কি ভিক্ষা দিতে চাই। আমরা কিন্তু এটা কখনো মেনে নিব না। আমরা শিক্ষক সমাজ আজকে এমন একটা পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সরকারের কোনো ধরনের কোনো টাল বাহানা মানব না, কারণ আমাদের সাথে আছে ঐক্যের শক্তি, আমাদের সাথে আছে ছাত্রের